আমরা সবসময় মনে করি একজন সফল ব্যক্তি হয়তোবা সকল সিদ্ধান্তই সঠিক নেন, তাই তিনি সফল। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে, আর সেটি হচ্ছে একজন সফল ব্যক্তি তার সঠিক সিদ্ধান্তের সাথে সাথে কিছু ভুল সিদ্ধান্ত থেকে তিনি এড়িয়ে চলেন এবং সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। আজকে এমন 7টি বিষয় নিয়ে আলাপ করব যা একজন সফল মানুষ যেই ভুলগুলো থেকে বেঁচে থাকেন। এর মধ্যে প্রথম যে কাজটি থেকে বেঁচে থাকেন সেটি হচ্ছে পরিকল্পনা ছাড়া কাজ। একজন সফল ব্যক্তি পরিকল্পনা ছাড়া কোনো কাজ করেন না। যে কোনো কাজের শুরুতেই সে পরিকল্পনা করেন, এটাকে কিভাবে সাজাবেন, কিভাবে করবেন, একটা প্রোডাক্ট উৎপাদন করলে সেটাকে কিভাবে উৎপাদন করবেন, এর কস্টিং কেমন হবে, এর সেল প্রাইস কেমন হবে, কোথায় সেল করবেন, এই নানান ধরনের হিসাব কিতাব করে পরিকল্পনা করে তারপরেই কিন্তু তিনি সেই কাজে নামেন। এটি হচ্ছে একজন সফল মানুষের প্রথম কাজ, যে পরিকল্পনা ছাড়া কোনো কাজ শুরু না করা। দ্বিতীয় যে কাজটি, সময় অপচয় না করা। একজন সফল ব্যক্তি সময় অপচয় করার মতো ভুল থেকে বিরত থাকেন। যে কোনো সময়টাকেই কাজে লাগানোর চেষ্টা করেন। দেখা গেছে তিনি হয়তো বা একটু অবসর আছেন, 5 মিনিট অবসর আছেন, সে এমন কিছু দেখে নিলেন যা তার বিজনেসের জন্য খুবই উপকারী। তার বিজনেসের একটা হিসাব দেখে নিলেন, তার বিজনেসের একটা কাস্টমারের ফিডব্যাক দেখে নিলেন। এটাও কিন্তু তার কাজের মধ্যেই পড়ে, কিন্তু সময়টাকে অপচয় করছেন না, অযথা বসে আছেন না বা অযথা কোনো গল্পে মেতে উঠছেন না। এরপরে 3 নম্বরে যে কাজটি করেন একজন সফল ব্যক্তি, বা 3 নম্বরে যে ভুলটি থেকে একজন সফল ব্যক্তি বেঁচে থাকেন, সেটি হচ্ছে ব্যর্থতাকে ভয় পাওয়া। একজন সফল ব্যক্তি কখনোই ব্যর্থতাকে ভয় পান না। তিনি ব্যর্থতাকে আলিঙ্গন করে নেন, যাতে করে তিনি সেই ব্যর্থতা থেকে নতুনভাবে শিখতে পারেন, কোথায় ব্যর্থ হয়েছেন সেই পথগুলো খুঁজে বের করে সেইগুলোকে সমাধান করতে পারেন। যেই ফটোতে তিনি ব্যর্থ হয়েছেন সেই ফটো যাতে তিনি ব্লক করতে পারেন। এবং চতুর্থ যে বিষয়টি একজন সফল ব্যক্তি কখনোই করেন না, নিজেকে উন্নত না করা। আমরা নিজেকে উন্নত করতে অনেক বেশি কুণ্ঠিত বোধ করি। আমি একটা বিজনেসে সফলতা অর্জনের জন্য করি বা একটা চাকরিতে সফলতা অর্জনের জন্য করি, নিজেকে যদি উন্নত না করতে পারি আমার কাজটাতে, তাহলে কখনোই কিন্তু আমি সেই কাজে সাফল্য অর্জন করতে পারবো না। কারণ প্রত্যেকটা কাজেরই দৈনন্দিন রিপ্লেসমেন্ট বের হচ্ছে। আপনি যদি নিজেকে আপডেট না রাখেন, নতুনভাবে না শেখেন, তাহলে কিন্তু সেই জায়গাটাকে কখনোই ডেভেলপ করা সম্ভব না। আপনার জায়গায় উন্নত করা কোনোভাবেই সম্ভব না। আপনি বিজনেস করেন বা আপনি চাকরি করেন, যেটাই করেন না কেন। 5 নাম্বার হচ্ছে অতীত নিয়ে পড়ে না থাকা, বা অতীত নিয়ে পড়ে থাকার মতো যে কাজটা, এই ভুলটা একজন সফল ব্যক্তি কখনোই করতে চান না। যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, যেখানে লস হয়ে গেছে হয়ে গেছে। আমরা কি করি, একটা লস হয়ে গেছে বা আমি ওখানে সেল করতে পারিনি, আমি প্রমোশন চালিয়েছি, ওটা সেল হয়নি, এটা নিয়ে মাথা ঘামাতে থাকি, এটা নিয়ে টেনশনে থাকি, এটা নিয়ে হতাশ থাকি, যার কারণে আমরা কিন্তু নতুনভাবে কোনো কাজ করতেই পারি না। তো এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা কখনোই আমাদের অতীত নিয়ে পড়ে থাকবো না, সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই কাজগুলো করবার চেষ্টা করব। ষষ্ঠতে যে বিষয়টি একজন সফল ব্যক্তি করেন না, সেটি হলো নেতিবাচক মানুষের সাথে সময় নষ্ট করা। যারা শুধু নেতিবাচক চিন্তা ভাবনা করে, এখানে যদি লস হয়ে যায়, এখানে যদি ভুল হয়ে যায়, ওটা যদি না হয়ে যায়, মানে এই না যাদের মনে, যে হবেই না, হচ্ছে না, বা নেতিবাচক করার কথা যারা বলেন, ওখানে যদি লস হয়ে যায়, অনেক বড় একটা লস, তোমার জীবন কি হয়ে যাবে, এই জাতীয় কথা যারা করেন একজন সফল ব্যক্তি তাদের সাথে কখনোই সময় নষ্ট করেন না। সপ্তমে যে বিষয়টি একজন সফল ব্যক্তি করেন না, সেটি হচ্ছে হাল ছেড়ে দেওয়া। এটি কিন্তু আমাদের জীবনের জন্য, আমাদের সফলতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে কাজেই আছেন না কেন, সেখানে হাল ধরে রাখতে হবে। আপনার সেই সময়টাতে কোনো প্রোডাক্টের সেল কম হতে পারে। আপনি যদি জবে থাকেন, আপনার দেখা গেছে আপনি মার্কেটিংয়ে আছেন, সেই মার্কেটিংয়ে সমস্যা হতে পারে। আপনি উৎপাদনে আছেন, উৎপাদন ব্যাহত হতে পারে নানান কারণে, আপনার কাঁচামাল না থাকতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি হাল ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সেটি টিকে যাবে। যখন সেই হাল ধরে তারপরে উপরে যে উঠবেন, সেটাই কিন্তু সফলতার মূল দৃশ্যমান যেই দৃশ্য, সেটি আপনার সামনে ফুটে উঠবে। তো এই জন্য এই 7টি কাজ আপনি যদি বিরত থাকতে পারেন, না করেন, তাহলে কিন্তু সফলতার অনেক বেশি এগিয়ে যেতে পারবেন। 7টি কাজ আমি আবার বলে দিচ্ছি আপনাকে। প্রথম কাজটি হচ্ছে পরিকল্পনা ছাড়া কোনো কাজ না করা। দ্বিতীয় কাজটি হচ্ছে সময় অপচয় না করা। তৃতীয় কাজটি হচ্ছে ব্যর্থতাকে ভয় না পাওয়া। চতুর্থ কাজটি হচ্ছে নিজেকে উন্নত করা। পঞ্চম কাজটি হচ্ছে অতীত নিয়ে পড়ে না থাকা। ষষ্ঠ কাজ হচ্ছে নেতিবাচক মানুষের সাথে সময় নষ্ট না করা। এবং সপ্তম কাজটি হচ্ছে হাল না ছেড়ে দেওয়া।
আপনি কয়টি করছেন বা কয়টি করতে পারছেন, বা এখন থেকে কয়টি চর্চা করার চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের আরও ভিডিও পেতে কিন্তু আপনি তামিম হোসেন শাওন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন, এবং হ্যাঁ, টিকটকেও কিন্তু ফলো করে রাখতে পারেন। নিত্য নতুন বিভিন্ন ছোট ছোট ক্লিপের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন আইডিয়া শেয়ার করবার বা জীবনের বাস্তবতা শেয়ার করবার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম।